অষ্টম শ্রেণীর বাংলার আমরা আজকে ব্যাকরণ আলোচনা করব। তৃতীয় অধ্যায় বাক্যের ভাব ও রূপান্তর। সহজ কথায় সংক্ষেপে বলতে গেলে আমরা জানব বাক্য তার অর্থভিত্তিক বা গঠনভিত্তিক প্রকারভেদ। একদম প্রথমে আমরা আসছি বাক্যের অর্থভিত্তিক প্রকারভেদ। কোনো বাক্যে সাধারণভাবে দুটো অর্থ বোঝায়, একটা হচ্ছে হ্যাঁ বোধক অর্থ আর একটা হচ্ছে না বোধক অর্থ। হ্যাঁ বোধক অর্থ সেখানে বাক্যের গঠন, বাক্যের যে উপজীব্য বিষয় সেখানে একটা স্বীকৃতির ব্যাপার থাকে, আর যেটা না সেখানে স্বীকৃতি থাকে না। না বাচক বাক্য যেগুলো নঅর্থক না বোধক বাক্য, সেখানে না থাকতে পারে, নি থাকতে পারে, নয় থাকতে পারে, এরম একটা কিছু না বোধক থাকে। যেমন একদম প্রথমে আসছি না। না শব্দটি, না শব্দটির ব্যবহার হচ্ছে কি ক্রিয়া বিশেষণের মতন। যাব না, খাবো না, ঘুমাবো না, ক্রিয়াপদকে বিশেষিত করল। না এই পদটি অসমাপিকা ক্রিয়ার পূর্বে, সমাপিকা ক্রিয়ার পরে বসে। না খেয়ে যেও না, লক্ষ্য করে দেখো, না খেয়ে যেও না। নি আমি এখনো যাইনি, যাইনি সমাপিকা ক্রিয়ার পর। না খেয়ে যেও না, খেয়ে অসমাপিকা ক্রিয়া, তার আগে না বসছে। যেও না, যেও সমাপিকা, তারপরে না বসছে। আবার মধ্যযুগীয় সাহিত্যে দেখা যাচ্ছে কি, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছিলেন বরু চণ্ডীদাস। তার লেখা শ্রীকৃষ্ণ কীর্তনে বাংলা একটি বাক্য রয়েছে, সো এহি পথে মহাদানি ন বলিও। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে কি সমাপিকা ক্রিয়ার আগে বসছে না। কিন্তু এই তার মানে কি, শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হয়েছে ধরো একাদশ দ্বাদশ শতকে, তাহলে এই যে 800-900 বছর মাঝখানে পেরিয়ে গেছে, তার মাঝখানে এই বিবর্তনটা ঘটেছে। অর্থাৎ সমাপিকা ক্রিয়ার আগের না এসছে পরের নাতে। এটাকে বলা হচ্ছে বিশিষ্ট বিবর্তন। তোমাদের বইতে লেখা আছে, এটা কিন্তু প্রশ্ন আছে, মনে রাখবে। ঠিক আছে, নি বললাম, অতীতকালে না থেকে নি হয়ে যায়। আবার নয়, নয় এটা সচরাচর বসে কোথায় না, নামপদের পরে বসে, এ তোমার কাজ নয়। আবার এ কথা সত্যি নয়, নামপদের পর বসছে। তাহলে এগুলো হলো, প্রথম হলো অস্তর্থক বা হ্যাঁ বোধক, নস্তর্থক বা নঅর্থক বাক্য। নেক্সট আসছে নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। সাধারণ বিবৃতি যেখানে বোঝানো হয়, সূর্য পূব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। মনে রাখবে বিবৃতিমূলক বাক্যে কর্তা ক্রিয়া এই গঠনটাই সব। এখানে না বা হ্যাঁর কিন্তু কোনো আলাদা করে কোনো ব্যাপার নেই, যে বিবৃতিমূলক বা নির্দেশক বাক্য যে হ্যাঁ বাচক হবে না বাচক হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বা আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, এ হচ্ছে নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য। এতে কোনো ঘটনা বা ভাবের বিবৃতি থাকে এবং এটি অস্তর্থক নঅর্থক দুই হতে পারে। নেক্সট আসছি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য অর্থাৎ এই বাক্যে কিছু প্রশ্ন করা হচ্ছে এবং সেই প্রশ্নের উত্তরের একটা প্রতীক্ষা আমাদের মনে থাকছে। দু ধরনের প্রশ্ন আছে, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইংরেজিতে যেমন হ্যাঁ না জাতীয় প্রশ্ন, আর একটা হচ্ছে ক প্রশ্ন বা WH কোশ্চেন। হ্যাঁ না জাতীয় প্রশ্ন, হ্যাঁ না জাতীয় প্রশ্নগুলোর শেষে কয় রস্যই কি থাকে, তুমি খাবে কি, তুমি যাবে কি, এরকম, যার উত্তর হতে পারে হ্যাঁ বা না। এই কি, কয় হ্রস্বই কি, এটা হচ্ছে অব্যয়, আর কয় দীর্ঘই কি, এখানে কোনো বিবৃতি চাওয়া হয়, তাই কি হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম।
ঠিক আছে? তাহলে কি ক্ষয়রস্যই কি এই অব্যয়টি বাক্যের শেষে বসে ক্রিয়া সম্বন্ধীয় প্রশ্ন গঠন করে। আর রয়েছে কি ক প্রশ্ন, ইংরেজিতে আমরা যেটাকে বলি WH কোশ্চেন, কে, কোথায়, কবে, কিভাবে, কি জন্য, এগুলো হচ্ছে সমস্ত ক প্রশ্ন, যেগুলোর উত্তর কোনো বিবৃতির মাধ্যমে দেওয়া হয়, বিবৃতির মাধ্যমে যেগুলোর উত্তর দেওয়া হয়। এরপরে আমরা আসছি লগ্ন প্রশ্ন। লগ্ন প্রশ্ন হচ্ছে ইংরেজিতে খুব কমন জিনিস, কোশ্চেন ট্যাগ, মূল বাক্যটি পর একটি অতিরিক্ত লেজু, যে লেজুর প্রশ্ন ব্যবহার করা হয়। তোমরা আজকে বিকেলে সার্কাস দেখতে যাবে, তাই তো, বা তাই না, এটা হচ্ছে তাই তো, বা তাই নয়, বা তাই না, এটা হচ্ছে লগ্ন প্রশ্ন। নেক্সট আসছি আমরা সামাজিক আলাপচারিতামূলক প্রশ্ন। সৌজন্য প্রকাশ করার জন্য এই ধরনের প্রশ্ন ব্যবহার করা হয়। এগুলোকে বলা হচ্ছে ছদ্ম প্রশ্ন, ছদ্ম, ছদয়ময়, হ্যাঁ, ছদ্ম প্রশ্ন। কেন? কারণ এগুলো ব্যাকরণ সম্মত, কিন্তু এই প্রশ্নের মধ্যে দিয়ে কোনো বিশেষ উদ্দেশ্য প্রতিষ্ঠা করা হয় না। হ্যাঁ, জানা জিনিসই এখানে বলা হয়। ভালো আছেন তো, স্বাভাবিকভাবেই ভালো আছেন বলেই তো বেরিয়েছেন, বা ভালো আছেন বলেই তাকে তুমি জিজ্ঞাসা করতে পারছো ভালো আছে। হ্যাঁ, বা হঠাৎ করে দেখলে আরে অনেকদিন পর যে কি ব্যাপার, ভালো ব্যাপারই আশা করছে। কেউ যদি এখন তোমাকে ডেকে বলতে বসে যে না ভালো ব্যাপার নয়, আমার খুব খারাপ ব্যাপার, কে সে শুনবে না, সে শুনবে না। মানে ছদ্ম প্রশ্ন, উত্তর জানা, প্রশ্নটা লোক দেখানো। এই জন্য এটাকে বলা হচ্ছে সামাজিক আলাপচারিতামূলক প্রশ্ন। নেক্সট হচ্ছে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। প্রতিস্পর্ধা মানে হচ্ছে একটা স্পর্ধা, একটা দম্ভ, উন্নাসিকতা ফুটে ওঠে। ঠিক আছে? যেমন দেখি কি পড়ছো, অর্থাৎ একটা বেশ একটা গুরুজন টাইপের একটা ব্যক্তি, কর্তা ব্যক্তি টাইপের, বা আমি কি ডরাই শোকে ভিখারি রাঘবে, এগুলো হচ্ছে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। হ্যাঁ, কই হে, কোথায় চললে, বা চললে কোথায়। নেক্সট আসছে আবেগসূচক বাক্য। বাহ কি সুন্দর দৃশ্য, আহ কি আরাম, ছি ছি এমন কথা বলো না, অর্থাৎ যার মধ্যে দিয়ে বক্তা মনের আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়। এটাকে অনেকে বিস্ময়সূচক বলি, কিন্তু বিস্ময়সূচক কথাটা ঠিক নয়, কারণ আবেগের মধ্যে একটা ভাগ হচ্ছে বিস্ময়, আবেগের মধ্যেই একটা ভাগ হচ্ছে বিস্ময়। নেক্সট হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য, আদেশ, উপদেশ, অনুরোধ। হ্যাঁ, এগিয়ে চলো, এখানে ক্রিয়াপদের সঙ্গে ধাতুর সঙ্গে ওকার যুক্ত হয়। বৃথা সময় নষ্ট করো না, দেখো না বাচক এলো। হ্যাঁ, দেখিস আমাদের আবার ভুলিস না, এখানে আবার যেহেতু তুচ্ছার্থে, তাই ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, জ্বালো। তাহলে এই হলো মোটামুটি বাক্যের গঠনটা সামগ্রিকভাবে। এবারে তোমরা এখানে পড়বে অর্থের ভিত্তিতে বাক্যের রূপান্তর সাধন, সদর্থক, অস্তর্থক, নঙর্থক, হ্যাঁ ইত্যাদি বিভিন্ন বাক্যের রূপান্তরগুলো পড়বে। আমি চলে আসছি এবার চতুর্থ অধ্যায়। আমি কেন একসঙ্গে দুটো চ্যাপ্টার পড়ালাম, কারণ এই দুটো চ্যাপ্টারের বিভিন্ন জিনিসপত্রগুলো তোমাদের কাছে নতুন হলেও এখানে খুব গভীরভাবে গিয়ে বোঝার জায়গা কম, লিমিটেড, এবং অনেকটাই জানা। চতুর্থ অধ্যায় প্রায় বেশিরভাগটাই তোমাদের জানা, যেটা এখন পড়তে চলেছে, যেটা হচ্ছে পদ প্রকরণ বা পদ পরিচয়। সেই জন্য এই রিস্কটা নিলাম যে একসঙ্গে তৃতীয় চতুর্থ অধ্যায়টা পড়িয়ে দেওয়া, কারণ যথারীতি পঞ্চম অধ্যায় আমাদের যেটা রয়েছে, পঞ্চম অধ্যায় পড়তে গেলে আবার সমস্যার মধ্যে পড়তে হবে, কারণ পঞ্চম অধ্যায় রয়েছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল পড়তে গেলে যেমন ক্রিয়ার যে মানে মূল তিনটে কাল, সেই তিনটে কালের প্রত্যেকটার উপবিভাগ, এবং তারপর সেটা সরল কাল না যৌগিক কাল, কিভাবে সেই বিশ্লেষণ, অনেক রকম ভাগ আছে। সেই জন্য সেটার জন্য আমি অপেক্ষা করছি। নেক্সট আসছি আমরা পদ প্রকরণ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য নামবাচক পদ, যার মধ্যে দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী যে কারুর নাম বোঝানো হয়।
এবার এর ভাগগুলো কি কি? একদম প্রথমে হচ্ছে ব্যক্তি বা সংজ্ঞাবাচক বিশেষ্য, স্পেসিফিক কাউকে বোঝানো হয়। ভারত, চীন, দামোদর, কলকাতা, রবীন্দ্রনাথ ঠাকুর, রামায়ণ, গীতা, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য বলাই ভালো। নেক্সট হচ্ছে প্রপার নাউন, ইংরেজিগুলো খেয়াল রাখবে, মনে থাকবে, প্রপার নাউন। নেক্সট হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক বিশেষ্য কি? সাধারণভাবে একটি গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? যেমন পশু, প্রাণী, মানুষ, বই, খাতা, এগুলো হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য, কমন নাউন। নেক্সট হচ্ছে গুণবাচক বা অবস্থাবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন। সুখ, সততা, মহত্ব, শৈশব, দুঃখ, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, ফৌজ, জনতা, সমিতি, সম্প্রদায়, দল, এগুলো হচ্ছে সমস্ত সমষ্টিবাচক বিশেষ্য। এবং এটা হচ্ছে সমষ্টিবাচক হচ্ছে কালেকটিভ নাউন। নেক্সট আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, ভ্রমণ, রন্ধন বা রাঁধা, সাঁতার, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক, কোনো একটি ক্রিয়াপদের নাম বোঝানো হচ্ছে। ইংরেজিতে এটা কিন্তু ভাগের মধ্যে নেই, এটা আলাদা, এটাকে বলা হচ্ছে জিরান্ড, জিরান্ড বলা হচ্ছে। নেক্সট হচ্ছে সর্বনাম পদ, বারংবার বিশেষ্য পদ ব্যবহার না করে, বারংবার বিশেষ্য পদ ব্যবহার না করে আমরা তার বিকল্প যে পদ ব্যবহার করি তাকেই বলা হচ্ছে সর্বনাম পদ। হ্যাঁ, যেমন আমি, তুমি, সে, আমরা, ইত্যাদি ইত্যাদি। এবার এই সর্বনাম পদের 8-9 রকমের ভাগ আছে। দেখো, প্রথম হচ্ছে পুরুষবাচক, আমি, তুমি, সে বা ব্যক্তিবাচক, এটাকে ব্যক্তিবাচক সর্বনামও বলা হয়। নেক্সট হচ্ছে সাকল্যবাচক, সমষ্টি, সবাই, সকলে, উভয় ইত্যাদি। সাপেক্ষবাচক, একজনের পক্ষে আরেকজন, যে, সে, যিনি, তিনি, যাকে, তাকে, সাপেক্ষবাচক। প্রশ্নসূচক, কে, কি, কারা। আত্মবাচক, আপনি, নিজে, আপন, এগুলো হচ্ছে সমস্ত আত্মবাচক। অন্যাদিবাচক, অপরের, অন্য, পর, অপর, এগুলো হচ্ছে অন্যাদিবাচক। ব্যতিহারী, ব্যতিহারী কথাটার মানেই হচ্ছে একই পদের দুইবার প্রয়োগ। আপনা আপনি, নিজে নিজেই, আপনা আপনি আর নিজে নিজেই। শুধু নিজেটা আত্মবাচক, কিন্তু নিজে নিজেই যখন হয়ে যাবে সেটা হয়ে যাবে ব্যতিহারী। সামীপ্য বোধক, এ, এটা, উনি ইত্যাদি। পরোক্ষ বোধক, ও, ওটা, উনি ইত্যাদি। নেক্সট হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ সচরাচর বিশেষ্য পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, এদের অবস্থা বা অপর কোনো বিশেষণ পদের অবস্থাও বোঝাতে পারে। বিশেষ্যর বিশেষণ, বড় বাড়ি, লম্বা গাছ, এগুলো হচ্ছে বিশেষ্যর বিশেষণ। সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ, সে বুদ্ধিমান, তুমি চালাক, জ্ঞানী সে, জ্ঞানী, সে জ্ঞানী বা জ্ঞানী সে, এগুলো হচ্ছে সর্বনামের বিশেষণ। বিশেষণের বিশেষণ, বিশেষণ পদ, যেমন ধরো সুন্দর ছবি, খুব সুন্দর ছবি, খুব সুন্দর ছবি। ঠান্ডা বাতাস, কনকনে ঠান্ডা বাতাস, এই কনকনেটা আবার ধনাত্মক বটে। নেক্সট হচ্ছে ক্রিয়া বিশেষণ, জোরে ছুটছে, দ্রুত হাঁটছে, ধীরে চলো ইত্যাদি। ক্রিয়া বিশেষণ ক্রিয়াপদকে নির্দেশিত করে। নেক্সট আসছি ক্রিয়াপদ। ক্রিয়াপদের মূল কাজ তিনটে, হওয়া, থাকা, করা, এই বোঝানো। ক্রিয়াপদ যার থেকে সৃষ্টি হয়, ক্রিয়ার যে উৎস, তাকে বলা হচ্ছে ধাতু। প্রত্যেকটি ক্রিয়াপদ কোনো না কোনো একটি ধাতু থেকে সৃষ্ট। যেমন ছুটছে, ছুট ধাতু থেকে, ছুট প্লাস ছে। করবেন, কর প্লাস বেন। হাসি, হস, হস যুক্ত ই। এইভাবে সমস্ত ক্রিয়াপদ কোনো না কোনো একটা ধাতু থেকে সৃষ্টি হয়। ক্রিয়াপদের বাক্য সম্পূর্ণ করতে পারার উপর নির্ভর করে ক্রিয়াপদকে দুভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যে বাক্যের গঠন বা বাক্যের কাজ সম্পূর্ণ করতে পারে, সমাপিকা ক্রিয়া। যেমন আমি ভাত খাচ্ছি, বা আমি বই পড়ছি, আমি বাংলা ব্যাকরণ পড়ছি, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে বাক্যের কর্তা যে কাজটা করছে সেই কাজটাকে সম্পূর্ণ করতে পারছে না। যেমন আমি বই পড়ে, এরপর তুমি চাইলেও বাক্য দাঁড়িয়ে দিতে পারবে না। আমি বই পড়ে খেতে গেলাম, এইবার তুমি দাঁড়িয়ে দিতে পারবে। বই পড়ে অসম্পূর্ণ কাজ, খেতে গেলাম সম্পূর্ণ কাজ। তাহলে অসমাপিকা ক্রিয়া দিতে হলে তার জন্য একটা সমাপিকা ক্রিয়া থাকা আবশ্যিক। আর একটা হচ্ছে কর্মের উপস্থিতির ভিত্তিতে সকর্মক অকর্মক ক্রিয়া। সকর্মক অকর্মক ক্রিয়া যেমন ধরো ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা গল্প শোনায় কি শোনায়? গল্প। কাকে শোনায়? নাতনিকে শোনায়, অর্থাৎ সকর্মক ক্রিয়া। ঠিক আছে। লোকগুলি চলে গেল, কি চলে গেল, কাকে চলে গেল উত্তর হয় না, এই চলে গেলটা হলো অকর্মক ক্রিয়া। তাহলে এইভাবে সকর্মক অকর্মক এটা একটা রূপ পেলাম। নেক্সট আমরা চলে আসছি অব্যয়। অব্যয় পদ হচ্ছে বাক্যে কর্তা, ক্রিয়া ইত্যাদি রূপের সঙ্গে সঙ্গে যে পদের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ বাক্যের গঠনের পরিবর্তন ঘটলেও পদের কোনো রূপ গঠনগত পরিবর্তন ঘটে না, তাকে বলা হচ্ছে অব্যয়। অব্যয় অর্থাৎ নেই ব্যয়, এর কোনো ব্যয় বা খরচ বা অপচয়, পরিবর্তন কিচ্ছু নেই। অব্যয় চার প্রকারের। প্রথম হচ্ছে সংযোজক অব্যয়, এবং, ও, আর, হ্যাঁ, এগুলো। নেক্সট হচ্ছে আবেগসূচক অব্যয়, বাহ, ছি, আহ, আহা, হ্যাঁ, এগুলো হচ্ছে আবেগসূচক অব্যয়, অর্থাৎ আবেগ বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে আলংকারিক অব্যয়, তো, তুমি যাবে তো, হ্যাঁ, এ কেমন লোক বটে। বটে একটা অঞ্চলের, নির্দিষ্ট একটি অঞ্চলের লোকেদের কথার ভাষা হচ্ছে বটে। ঠিক আছে, বাক্যের তাহলে আলংকারিক অব্যয়ের কাজ কি? বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা, ব্যাস, এর কাজ শেষ। নেক্সট হচ্ছে প্রশ্নবোধক অব্যয়। প্রশ্নবোধক অব্যয় হচ্ছে যে শব্দগুলো প্রশ্নের মতন কাজ করলে পরে সেখানে উত্তর আসে হ্যাঁ বা না দিয়েই। হ্যাঁ, যেমন কাল তুমি স্কুলে যাবে তো, এবার একই জায়গায় তুমি ব্যবহার করতে পারো। দেখো, ছেলেটি এখানে একা থাকে কি, কয় হর্ষই কি। ঠিক আছে, তাহলে তো কি এই দুটোই উত্তরে তুমি কাল স্কুলে যাবে তো এর উত্তর তুমি বলতে পারো হ্যাঁ বা না। ছেলেটি এখানে একা থাকে কি এর উত্তরে বলতে পারো হ্যাঁ বা না। তাহলে যেগুলো যে পদ দিয়ে, যে ধরনের অব্যয় দিয়ে প্রশ্ন করলে পরে হ্যাঁ বা না দিয়ে উত্তর বেরোয় সেগুলোকে আমরা বলছি প্রশ্নবোধক অব্যয়। এই হলো আমাদের পদের চ্যাপ্টারটা মোটামুটি হলো। এবার ভালো করে বাড়িতে পড়বে, অনুসরণের কাজকর্ম আমি বলে দেবো, সেরকমভাবে যা করার আছে সেরকমভাবে করবে। পরবর্তী দিন বলতে এখন সেটা দেখা যাক কীরকম সময় হয়ে থাকে, ক্রিয়ার কাল এবং ক্রিয়ার ভাব আলোচনায় আসবো। সবাই ভালো থেকো, আবার নিশ্চয়ই পরের আলোচনা অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে।